ময়নাগুড়ি পোস্ট অফিস মোড় থেকে ময়নাগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয় এবং ময়নাগুড়ি পার্ক পর্যন্ত ময়নাগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাস্তা করুণ দশা। ময়নাগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ময়নাগুড়ি পার্ক থেকে ময়নাগুড়ি গার্লস স্কুল হয়ে ময়নাগুড়ি পোস্ট অফিস মোড় পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। এতটাই বেহাল, খানাখন্দে জল কাদায় পরিপূর্ণ। ময়নাগুড়ি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সহ ময়নাগুড়ি হাই স্কুলের ছাত্ররা এবং পাশাপাশি একটি পার্ক, সেই সঙ্গে একটি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, সেই সঙ্গে রয়েছে কয়েকটি সরকারি অফিস এবং সেই রাস্তার সঙ্গে সংযোগ রয়েছে বলপাড়ার একটি রাস্তা, যা দেখলে মনে হবে নরককুণ্ড। এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তার দুপাশে অনেক দোকানপাট ছিল। গত ১ বছর আগে সেই সব দোকানপাট ভেঙে দেওয়া হয় ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে। এই রাস্তা চওড়া এবং পিচের রাস্তা হবে বলে জানিয়েছিল পৌরসভা, কিন্তু গত ১ বছর থেকে এই রাস্তার অবস্থা বেহাল, যা ভাবাই যায় না। প্রতিনিয়ত এই রাস্তা, এই কাদা এবং কাদা খণ্ডে অনেক স্টুডেন্ট পড়ে যায়। ছোটখাটো ২-১টি দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীরা জানান। এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা বলে স্থানীয়রা জানান, কিন্তু তা সত্ত্বেও কেন এই রাস্তা তৈরি করতে বিলম্ব হচ্ছে সেটা তাদের জানা নেই। ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ পাল ও ছাত্রছাত্রী অভিভাবকেরা কি বললেন শোনাবো আপনাদের। আমার নাম দুলাল চন্দ্র রায়। তো আপনি তো আপনার মেয়েকে এই গার্লস স্কুলেই পড়েন? হ্যাঁ, মানে স্টুডেন্ট এখানে। তো এই যে আপনি যে রাস্তাটা দিয়ে যাচ্ছেন, রাস্তার অবস্থা কিরকম? রাস্তার অবস্থা খুব ভয়ানক, খারাপ মানে অবস্থা। এই যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা যে ঘটতে কোনো পারে। মুহূর্তে মানে কিছু আমরা তো এখানে যে বের হই না, খুব রিক্সি বের হই। মেয়েকে যে পাঠান এখানে, এই যে গাড়ি ঘোড়া চলে, এই যে অবস্থা রাস্তা, তাতে তো একটা দুর্ঘটনা ঘটতেই পারে। দুর্ঘটনা ঘটতে পারে, অসম্ভবের কিছু নেই। তো কি চাচ্ছেন আপনারা? আমরা চাই যে এই অন্তত স্কুলের সামনেটা আমাদের একটু ভালো হোক। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা ওরাও এই যে কাদা পেরিয়ে আসে, জল কাদা এই যে লেগে থাকে এই বৃষ্টিতে, একটু এটা পরিষ্কার হলে ভালো হয়, বাচ্চাদেরও সুবিধা হয়, যাতায়াত করতে পারে। কি চাচ্ছেন যে পৌরসভা তাড়াতাড়ি? পৌরসভা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করতে পারে তত ভালো। মানে সবার স্বার্থের জন্য, সব বাচ্চা কাচ্চা, নিরাপত্তা, অভিভাবকদের জন্য, সবার জন্যই দরকার এটা। বললাম আপনার মেয়ে এই গার্লস স্কুলে পড়ে। তো বললাম যে এই যে রাস্তাটা আপনারা দাঁড়িয়ে আছেন, যে এই যে ৯ নম্বরের যে রাস্তাটার অবস্থা কীরকম আছে? খুবই বাজে। হ্যাঁ, খুবই বাজে অবস্থা। মানে কি যাতায়াতের যোগ্য? না না, মোটেই না। আমার তো বিশেষ করে অসুবিধা হয় স্কুটি নিয়ে যখন আসি, মানে চালাতে খুবই অসুবিধা মানে হয়। স্কিড করা ভয় থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। কি চাচ্ছেন আপনারা? তাড়াতাড়ি ঠিক করলেই ভালো হবে। হবে কি জানে, যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, সরস্বতী বন্ধন। বললাম এটা কোন রাস্তা, আপনারা যে যাচ্ছেন কোন রাস্তা এটা? এটা গার্লস স্কুলের সামনে রাস্তাটা বললাম এই রাস্তার অবস্থা কিরকম? ভালো না। মানে আপনি তো গাড়ি নিয়ে আসলেন, স্কুলের স্টুডেন্ট নিয়ে আসলেন, ছেলেকে নিয়ে আসলেন, তো এই রাস্তায় তো যখন তখন পড়ে যায় কিছু হতে পারে। পরে যেমন এখন তো অবস্থা খুব খারাপ, আগে তো আরো অবস্থা খারাপ ছিল। যখন তখন পড়ে যাবো, কোনো ঠিক নেই। কি চাচ্ছেন এখানকার বাসী হিসাবে, কি চাচ্ছেন? চাচ্ছি ভালো রাস্তা দেখতে। বললাম এই যে রাস্তাটা, এই রাস্তাতে তো আপনারা যাতায়াত করেন, এই রাস্তার পরিস্থিতি কিরকম, খুব খারাপ। কি অবস্থায় আছে? যে যখন তখন মানুষ পড়ে যায়, ছাত্ররা পড়ে যায়, সাইকেল নিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ। তো এখানে তো একটা স্কুল রয়েছে, গার্লস স্কুল, হ্যাঁ, হাই স্কুল রয়েছে। গার্লস স্কুলের মেয়েরাও অনেক সময় হুচট খেয়ে পড়ে যাচ্ছে। কি চাচ্ছেন? চাচ্ছি এই রাস্তাটা ভালো হোক। একটা এটা কতদিন থেকে এরকম? হ্যাঁ, কতদিন থেকে এরকম? 1 বছর হইতে চললো। মানে এটা কত নম্বর ওয়ার্ড? 9 নাম্বার ওয়ার্ড। আপনারা এই ব্যাপারে জানান নাই আপনার কাউন্সিলরকে? অনেকবার মাইসে কাউন্সিলরকে জানাইছি, অনেকবার জানানো হচ্ছে, বলছে রাস্তা হবে, হচ্ছে। এই যে এই 2-3 মাসের মধ্যে হচ্ছে, করতে করতে 1 বছর পার হয়ে গেছে, 2 বছরের মধ্যে চলবে, তাও ওনারা কিছুই করতেছে না। আপনার ৯ নম্বর ওয়ার্ডে ময়নাগুড়ি গার্লস স্কুলের সামনে যে রাস্তাটা, এবং আরেকটা হচ্ছে বলবাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তার অবস্থা খুব করুণ রাস্তা, এবং ছাত্রছাত্রীরা যেতে পারছে না, পড়ে যাচ্ছে, এবং প্রচণ্ড কাদা, যা পড়ে ওদের ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে, জুতো কাদা হয়ে যাচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? ময়নাগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের যে রোড পোস্ট অফিস মোড় অবধি, সেই রোডটা অ্যাকচুয়ালি রাধিকা লাইব্রেরি থেকে বাবুপাড়া হয়ে গার্লস স্কুলের সেই পোস্ট অফিস অবধি পাকা রাস্তা, বিটুমিনের কাজ এটা হওয়ার কথা। তা ময়নাগুড়ি গার্লস স্কুলের গেট অবধি রাস্তা পাকা হয়েছে, বাদবাকি যেটুকুন বাকি আছে সেটা, যেহেতু আমরা ময়নাগুড়ি গার্লসের দুপাশ দিয়ে অনেক
অবৈধ দোকান ছিল এবং যে দোকানগুলো সরালে পরে রাস্তাও ভালো হবে, ড্রেনেজ ব্যবস্থা হবে এবং সুন্দর ব্যবস্থা ওখানে করা যাবে রেলিং টেলিং দিয়ে। এই ধরনের ভালো উন্নয়নের জন্য এবং জায়গাকে পরিষ্কার করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে ময়নাগুড়ি পৌরসভার থেকে, তার পরিপ্রেক্ষিতেই ওই রাস্তাটা কমপ্লিট করা হয়নি। আমরা অতি সত্বর ময়নাগুড়ি পৌরসভার থেকে পোস্ট অফিস অবধি সেই রাস্তাটা ড্রেনেজ, রেলিং এবং পাকা করবার জন্য প্রস্তাব আছে। খুব তাড়াতাড়ি সেটা কাজ শুরু হবে। আর বলপাড়ার মধ্যে দিয়ে যে কাঁচা রাস্তাটা আছে সেটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, সেটা সিসি রোড অতি সত্বর ওয়ার্ক অর্ডার দিলেই কাজ শুরু হবে। বললাম আরেকটা বিষয় যে এরা বলছে, ওখানকার বাসিন্দারা বলছে বা যারা এখানকার যাতায়াত করে তারা বলছে যে এই রাস্তাটা কি দীর্ঘদিন থেকে পড়ে আছে এই অবস্থায়, মানে কাউন্সিলরকে বলেও কোনো কাজ হচ্ছে না। এই অভিযোগটা কতটুকু সত্যি? একদম না, ওটা কাউন্সিলর তো আমার 3 বছর দায়িত্ব হলো। আমি বারবার চেষ্টা করে সেই রাস্তাটা অলরেডি বলপাড়া রাস্তাটা দিয়েছি। সিসি রোড অতি সত্বর তৈরি হবে, ওখানে টেন্ডারও হয়ে গেছে। তবে স্কুলের রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। স্কুলের রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরসভার থেকে কিছু ইনিশিয়ালি ফেলানো হলো। আমি চেয়ারম্যান এবং ইও সাহেব ময়নাগুড়ি পৌরসভায় বারংবার বলছি, ওটা অ্যাকচুয়ালি ময়নাগুড়ির উন্নয়নে মানুষ যেমন ঘর সরিয়ে নিল, ঘরগুলো ভাঙা হলো, তাহলে সেই উন্নয়নটা অতি সত্বর করা উচিত, অতি সত্বর করা উচিত। এটা পৌরসভায় আমি জানাচ্ছি বারবার এবং বলিও যে অ্যাকচুয়ালি মানুষ তাদের ঘরঠর ভেঙে নিল, কিন্তু রাস্তাটা তাহলে ওই জায়গার কাজ কেন সুষ্ঠু মতন হবে না? এটা অতি সত্বর হওয়া জরুরি। একটা বিদ্যালয়, মেয়েরা আসে, অতি সত্বর এই উন্নয়নটা ময়নাগুড়ির বুকে ময়নাগুড়ি পৌরসভার করা উচিত। আমি 9 নম্বরের কাউন্সিলর হিসেবেও আমারও দায়িত্ব আছে। আমি বারংবার পৌরসভার চেয়ারম্যান, বিভিন্ন আধিকারিক লেভেলে এটা কথা বলছি।